কোন পথে মুর্শিদাবাদ জেলায় এসআইআর? মুর্শিদাবাদ জেলার জেলাশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করলেন নতুন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এদিন মুর্শিদাবাদ জেলা শাসক এসআইআর নিয়েই মূলত বৈঠক ডাকেন, যেখানে হাজির ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 27 অক্টোবর পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণা করে নির্বাচন কমিশন। 4 নভেম্বর থেকে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে। 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হবে। মুর্শিদাবাদ জেলায় এসআইআর নিয়ে বৈঠকে কোন কোন বিষয় তুলে ধরা হলো রাজনৈতিক দলগুলির তরফে? এসআইআর করতে গিয়ে কি প্রবলেম ফেস করছি সেই সমস্যাগুলো তুলে ধরলাম। যেমন আমাদের দেশে, আমাদের এই জেলায় অনেক পরিযায়ী শ্রমিক আছে, তারা বাইরে আছে, তাদের কিভাবে আমরা এসআইআর মধ্যে রাখতে পারবো, তারা কিভাবে অ্যাপ্লাই করবে সেই ব্যাপারটাও যেমন আছে। জেলার অনেক মানুষ আছে, যারা অনেক মহিলা আছে যারা বিয়ে করেছে অন্য জায়গা থেকে, তাদের কি সমস্যা হতে পারে, সেই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি, এই সমস্যার কথাগুলো আমরা যেমন তুলে ধরলাম। যাদের ভোটার লিস্টে নামের যোগ্য, একটা যোগ্য ভোটারও যাতে নাম বাদ না যায়, এটাই আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যারা পরিচয়, যাতে ভোটার লিস্টে বাইরে কাজ করতে নাম নেই, নাম ওঠেনি কোনো কারণে, সেইগুলো যদি কোনো আমাদের এলাকাতে যাতে যে বাবার নাম 2000 সালে নেই, দেখো ঠাকুরদার নাম আছে, সেই ঠাকুরদার নাম থাকলে সে যে নাম ওঠেনি, নতুন করে ভোটার উঠবে, সে ঠাকুরদার নাম দিয়ে বা বাবার নামে ভোটার দিয়ে কিন্তু মা বাবা বা কাকাদের নাম দিয়ে কিন্তু নামগুলো উঠবে। তো এছাড়া আমরা যেটা শুনেছিলাম যে ব্যাপারটা, সেটা আরও পরিষ্কার হয়ে গেলাম যে এখানে কোনো লোকের নাম বাদ যাবে না। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চালু হতেই উঠেছিল নানান প্রশ্ন। বাদ যাবে কত নাম? এসআইআর নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজাও। এরই মাঝে সর্বদলীয় বৈঠক মুর্শিদাবাদ জেলা প্রশাসনের।